চায়ের কোয়ালিটি টিকিয়ে রাখার সঠিক পদ্ধতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ। আমি নুরুল ইসলাম, মার্কেটিং অফিসার, কাজ করছি চা পাতা নিয়ে। আজকে আপনাদের সামনে কথা বলবো চায়ের কোয়ালিটি ঠিক রাখার 3টা পদ্ধতি নিয়ে। আশা করি পুরো ভিডিওটার সাথে থেকে দেখবেন এবং যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। তো দেখেন, আমরা যে ব্যবসাটা করি বা যে কাজটা করি না কেন, সেই কাজটা আমাদেরকে কি দরকার? ভালো ফল দরকার। যে কোনো পণ্য হোক বা যে কোনো জিনিস হোক, তার কোয়ালিটিপূর্ণ জিনিস কিন্তু আমরা ভালোবাসি, সবাই কোয়ালিটি চাই। অতএব এই কোয়ালিটি ফোকাস করলে কোম্পানি দাঁড়ায়, কোয়ালিটি ফোকাস করলে আপনার ব্যবসা প্রতিষ্ঠিত হবে। আর কোয়ালিটিপূর্ণ মানুষ কিন্তু প্রতিষ্ঠিত হয়, মানে অর্থাৎ যার মধ্যে কোয়ালিটি আছে, মানুষ হোক আর পণ্য হোক, সে কিন্তু দাঁড়িয়ে যায়। তো দেখেন, চা পাতার ব্যবসা যারা করেন তাদের উদ্দেশ্যে আজকে মূলত কথাটা। যারা চায়ের ব্যবসা করেন, আমাদের কাছে অনেকেই বলে, ভাই লিকার টিকতেছে না, ভাই চা দোলা বটে যাচ্ছে, তারপরে ভাই চায়ের কোয়ালিটি মেনটেন করতে পারতেছি না। এই 3টা বিষয় আমাদের কাছে বেশিরভাগ আসে। লিকার টেকে না, কোয়ালিটি মেনটেন করতে পারতেছি না, চা পাতা কেমন হয়ে যায় বা খারাপ মতো হয়ে যায়। তো দেখেন, যারা বৃহৎ আকারে ব্যবসা করেন, ঘরে চা বানাই খান, দোকানে চা বানাই বিক্রি করেন, সবার ক্ষেত্রে কিন্তু একই রকম প্রসেস অনুযায়ী সিস্টেমটা বড় হবে। তো প্রথমত আমাদের যে কিভাবে চা বানাইলে লিকার সঠিক মানের হয় আর কিভাবে পানি প্রয়োগ করলে লিকার সঠিক মানের হয়। আমরা যারা বাসায় লিকার করি তারা তো ওয়ান টাইম লিকার করি, এটাকে এখানে বোঝার কোনো বেশি দরকার হয় না। কিন্তু যারা চায়ের দোকানি, যারা চায়ের দোকানদার, আপনারা যারা চায়ের দোকানে চা বিক্রি করেন তাদের উদ্দেশ্য বলবো, আর যারা মার্কেটিংয়ে কাজ করেন তাদের উদ্দেশ্য কথাটা। কারণ আপনি মার্কেটিংয়ে যেয়ে আপনার কাস্টমারকে কথাগুলো বোঝাইতে পারবেন, ঠিক কি না? তো বিষয় হলো যে আপনি যখন চা পাতা লিকার বসানোর জন্য পানি গরম দিচ্ছেন, ভাই আপনি পানিটা গরম করবেন সঠিক তাপমাত্রায়, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ বয়েল হবে, পানি সিদ্ধ হবে, তখন আপনি পাতাটা দিবেন। ধরেন আপনি দিনে 50 কাপ চা পাতা বিক্রি করেন, কিংবা দিনে না, আপনার 50 কাপ চা পরিমাণ বা আপনার কেটলি যেমন এই পরিমাণ চা পাতা। এখন আপনি বড় কেটলিতে নিয়ে যদি আপনি সব পাতা জ্বালান, 2 কেজি পাতা একসাথে জ্বালান, দেখা গেলো আপনার ওই দিন সব চা বিক্রি হলো না। তখন আপনার মানে মনে করেন যে প্রত্যেকটা জিনিসের একটা টেম্পারেচার থাকে। আপনি নিজে একটা বদ্ধ ঘরে কিংবা কোনো একটা কাজে একটানা কতক্ষণ থাকতে পারবেন? ঠিক চা পাতা কিন্তু আরেকটা বিষয় মনে রাখবেন যে চা পাতা মানুষের শরীরের মতো, ওয়েদার বুঝে সে কিন্তু লিকার তৈরি করে বা তার মধ্যে থেকে লিকার বের হয়। এখন আপনি যখন চা পাতাটা জ্বালাচ্ছেন, পানিটা সুন্দর করে ফুটাবেন, ফুটানোর পরে আপনি ওর মধ্যে চা পাতা দিবেন, দিয়ে আবার জ্বালাবেন, তাহলে দেখবেন সুন্দর লিকার বের হবে। এটা হলো মোটা দানা ঝাড়া। এই যে অঞ্চলে, যেমন ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, বরিশাল কিছু অঞ্চল ইত্যাদি, যারা কেটলিতে জ্বালায় তাদের ক্ষেত্রে, আর যারা আপনার ছাকনাতে দেয় তাদের কথা বলবো, সেটাও লিকার প্রক্রিয়া বলবো। আপনার কেটলিতে জ্বালানোর ক্ষেত্রে এরপরও অনেকে করে কি, যে চা দিন শেষ হয়ে গেছে কিংবা কেটলির পানি শেষ হয়ে গেছে, ওর ভিতর থেকে চাটা তড়ি ঘড়ি করে কিছু চা নামিয়ে রাখে, অবশিষ্ট আবার কিছু থাকে ভিতরে। এখন আপনার ওই চাটার মানে টাইম 3 ঘন্টা 5 ঘন্টা হয়ে গেছে, তাহলে ওই চাটা নরম হয়ে গেছে না, গেছে কি না? অবশ্যই নরম হয়ে গেছে। এখন আপনি ওর মধ্যে যদি আবার নতুন চা পাতা দেন, আর ওইখানে যদি কিছু চা পাতা থাকে, আবার গরম পানি দেন, তখন ওই পুরাতন চা পাতাটা আপনার এই নতুন চা পাতার কোয়ালিটি নষ্ট করে দেবে। কিভাবে? গুলে যাবে। এখন ওটা যখন গুলে যাবে তখন আপনার চাটা ঘোলা হয়ে যাবে। এখন আপনি কি করছেন যে এটা কোম্পানির দোষ দিচ্ছেন। ভাই, কোম্পানি তার ব্র্যান্ডকে ধরে রাখার জন্য সবসময় ভালো কিছু করে। অতএব আপনি একটু খেয়াল করবেন, তাহলে আপনার কাস্টমারকে আপনি ভালোভাবে সেবা দিতে পারবেন আর আপনার সেলটাও বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। অতএব যখন সেকেন্ড টাইমই দেবেন তখন কেটলিটা সুন্দর করে পরিষ্কার করবেন এবং পানিটা ভালো হইলে সবচেয়ে সুবিধা হয়। অঞ্চল ভেদে পানি, দেখো পানিতে যদি কোয়াশ থাকে,
পানিতে যদি আয়রন থাকে সেক্ষেত্রে লিকার বের করতে কষ্ট হয়ে যায়। এরপরে যারা ছাকনাতে দিয়ে লিকার তৈরি করেন, সিডি ডাস্ট যে অঞ্চলে চলে, যেমন যশোর, নোয়াপাড়া, মাগুরা, ফরিদপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, ভেড়ামারা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পাবনা, এদিকে রাজশাহী, এদিকে সিডি চালায়, অনেক জায়গায় ডাস্ট চলে, খুলনা, সাতক্ষীরা, গোপালগঞ্জে, আপনার পিরোজপুর, এদিকে ডাস্টও চলে। দেখেন ডাস্ট, আমরা যখন ডাস্টে চা পাতা লিকার করি বা করায় মানে মানুষদেরকে সার্ভ করা হয়, আপনি যখন ছাকনাতে চা পাতাটা দিবেন, দিয়ে গরম পানি যখন ঢেলবেন তখন আপনার ছাকনাটা একটু উঁচু করবেন, কাপের গায়ে ছাকনা লাগিয়ে ঢালবেন না। কারণ আপনার যদি মাস্ক পরা হয় আপনি সঠিকভাবে নিঃশ্বাস নিতে পারবেন না। ঠিক তেমনি চায়ের অক্সিজেন যদি প্রবেশ করে ভিতরে তাহলে লিকারটা সুন্দর বের হয়। অর্থাৎ অক্সিজেন যখন ঢুকলো আপনার ফ্লেভারটাও দিল, কারণ আপনার গরম ভাবসা হাওয়াটা সে বের করে দিয়ে নতুন হাওয়া প্রবেশ করলে চায়ের লিকারের মাত্রা বাড়ি যায় এবং সুন্দরভাবে তার ফ্লেভারটাও ছাড়তে পারে। এজন্য এই পদ্ধতিটা অবলম্বন করলে আপনি সঠিক মানের লিকার পাবেন ইনশাল্লাহ। এরপরে বলছি যে চা সংরক্ষণ। অনেকে বলে যারা লুজ নেয় আমাদের থেকে নিজেরা প্যাকেট করে বা গোডাউনজাত করে রাখে ইত্যাদি, বলে যে ভাই আমার চা পাতাটা আপনি দিছেন কেমন যেন দোলা দোলা হয়ে গেছে। ভাই আমরা যখন দিই আপনাকে তখন কিন্তু ভালো চা পাতাটা দেওয়ার চেষ্টা করি। আর দোলা দোলা বোটে আপনার রাখার জায়গাটা আপনাকে বুঝতে হবে। আপনি বাসায় যদি রাখেন এয়ার টাইট বক্সে রাখবেন, দোকানে যদি রাখেন সেখানেও এয়ার টাইট বক্সে চা পাতাটা রাখবেন, যেখানে আপনার অতিরিক্ত আলো যাইতে পারবে না, অতিরিক্ত বাতাস প্রবেশ করতে পারবেন না। তাহলে কিন্তু যদি এই দুইটা প্রবেশ করে তাহলে আপনার কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। এজন্য আপনি যখন গোডাউন আকারে রাখেন তখন কি করেন, অনেকে ফ্লোরে কয় ভাই আমি 2টা কার্টুন বিছাই দিছি, 2টা বস্তা বিছাই দিছি, ওর উপর রেখে দিছি। ভাই আপনি শীতকালে ঘুমান না বিছানায়, এখন আপনি যদি 2টা বিছানা বিছান, বেডশিট বিছান, তোষক নাই কিংবা আপনার মোটা কাতা দেন নাই, শুধু 2টা বিছানা বিছাই দিলেন, দেহের উপর ঘুমাইলে আপনার ঠান্ডা লাগবে না? নিশ্চিত লাগবে। যদি চৌকির উপর ঘুমান ঠান্ডা কম লাগবে। ঠিক তেমনি চা পাতাটাও আপনি চৌকি রাখবেন এরকম উঁচু করে দিয়া, কাঠের চালি বানাবেন ফাঁকা ফাঁকা করে, এরকম ফাঁকা ফাঁকা করে, এরকম ফাঁকা ফাঁকা করে কাঠের চালি বানাবেন। বানাই ওর উপরে একটা করে ইটের উপরে ওই চালিটা রেখে তার উপরে আপনার চায়ের বস্তাটা রাখবেন এবং রুমটা বাতাস প্রবেশ করবে না, অতিরিক্ত রৌদ্র যাবে না, বা এরকম একটা জায়গায় আপনি রাখবেন। দেখবেন আপনার চা সংরক্ষণ রাখলে 2 বছর রাখতে পারবেন। এভাবে যদি সংরক্ষণ করেন আপনার চা ভালো থাকবে, কোয়ালিটি ভালো থাকবে, আপনি প্যাকেটজাত করতে পারবেন। আর যদি দেখা গেল আপনার ব্লেন্ডিং সমস্যা না হয়, অল্প জায়গা রাখার কষ্ট হয়, তাহলে আপনি সঙ্গে সঙ্গে প্যাকেট করে ফেলেন। প্যাকেট করে ফেললে সমস্যা নেই। প্যাকেটটা রাখবেন সুন্দর করে, সিলিংটা ভালো করে দেবেন, দেখবেন আপনার চা ভালো থাকবে ইনশাল্লাহ। এরপরে বলছি যে ব্লেন্ডিং, এটা অনেক বড় প্রসেস বা বড় কথা, এটা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলবো। দেখেন ব্লেন্ডিং মানে মিশ্রিত, আপনার মানে খাস বাংলায় যদি বলি যে ব্লেন্ডার, আমরা জুস বানাই না, যদি আপনি জুস বানান দেখবেন যে একটা আপেল আর একটু দুধ দিলে একরকম স্বাদ লাগবে। যদি আপনি আপেলে আঙ্গুর দেন, নাশপাতি দেন, অর্থাৎ ফ্রুটস জাতীয় বিভিন্ন ধরনের ফ্রুটস যদি দেন তাহলে কিন্তু স্বাদটা আপনার সুন্দর হবে। চায়ের ক্ষেত্রে ব্লেন্ডিংটা বৈধ আছে, বা চায়ের কোয়ালিটি নির্ণয় করতে ব্লেন্ডিংটা ভালো জিনিস। এটা হলো বিভিন্ন বাগানের চা একসাথে করা। যেমন আপনি মানে চা ছাড়া অন্য কোনো কিছু আবার যদি ব্লেন্ডিং করেন তাহলে কিন্তু সেটা আপনার মার্কেট নষ্ট, পণ্য নষ্ট। যেমন আপনি যদি মোটা চাউলের সাথে চিকন চাউল দেন তাহলে কিন্তু কেউ নেবে না, কারণ ওই চিকন চাউল আর মোটা চাউল একসাথে যদি ভাত রান্না করে বা চাউল রান্না করে তখন চিকন চাউলটা সমস্যা করবে, মোটা চাউলটা আগে ফুটে যাবে, কিংবা মোটা চাউলটা লেটে ফুটবে, চিকন চাউলটা আগে ফুটবে, তখন ভাত ভালো হবে না। ঠিক অন্য কোনো ক্ষেত্রে যদি আপনি ব্লেন্ডিং করেন তাহলে ক্ষতি হবে আপনার, বুঝছেন? চায়ের বিষয়টা মনে রাখবেন, যেহেতু আমি চা নিয়ে কথা বলতেছি চায়ের কথাই বলবো। ব্লেন্ডিং হলো, আপনি মনে করেন যে একটা উদাহরণ আমি প্রায় ভিডিওতে বলি ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে। ধরেন আপনি খিচুড়ি খাবেন আর বিরিয়ানি খাবেন,
স্বাদ দুইটার কিন্তু দুই রকম। খিচুড়ি আপনি খাইতে পারেন ডাল চাল একটু তেল দিয়ে, একরকম স্বাদ লাগবে। এর সাথে যদি আপনি গাজর দেন, টমেটো দেন ইত্যাদি, মটরশুঁটি দেন, ডাল আবার মনে করেন যে 2-3 রকম ডাল দেন, আবার কটা চনা দেন বা ছোলা দেন, স্বাদ বাড়বে না? যদি আবার একটা ডিম দেন, মাংস দেন, অতএব যত টেস্টি দরকার আপনার তত প্রোডাক্টের মধ্যে ভেরিয়েন্ট যোগ করতে হবে। ঠিক তেমনি চায়ের কোয়ালিটি নির্ণয় করতে হলে, চাকে সঠিক মানের কোয়ালিটি বের করতে হলে আপনার বিভিন্ন বাগানের বিভিন্ন টেস্ট, অর্থাৎ আপনার এটার কারণ হলো সব বাগানের সকল কোয়ালিটি একরকম না। কোনো বাগানে আছে আপনার কষ বেশি, কোনো বাগানে আছে লিকার বেশি, কোনো বাগানে ফ্লেভার বেশি। এখন চায়ের দরকার কি? কষ, লিকার, ফ্লেভার, এই তিনটা থাকলেই চা আর কাটিং। এখন আপনার যদি বেশি কষালা চা দেন, একটা বাগানের পাবেন, দেখা গেল ওই বাগানে ফ্লেভার কম। এখন ফ্লেভারের চা যদি 1 বস্তা দেন তাহলে কষ কমে যাবে। অতএব আপনার এই সকল মিশ্রিত করে একটা ব্লেন্ডিং করার নামই ব্লেন্ডিং, একটা কোয়ালিটি তৈরি করার নামই ব্লেন্ডিং। এগুলো আপনি মেনটেন করতে পারলে আপনি কোয়ালিটি ধরে রাখতে পারবেন চা পাতার ইনশাল্লাহ। তো এইভাবে আপনি আপনার কোম্পানিকে, আপনার পণ্যকে সামনে এগিয়ে নিয়ে যান, এই আশা থাকলো। পরবর্তীতে অন্য একটা ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন। চা সংক্রান্ত বা ব্যবসায়িক যে কোনো পরামর্শ জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আমাদের সাথে ব্যবসা করতে হলে আমাদের অফিসে আসতে পারেন, আমাদের ফোনে অর্ডার দিতে পারেন। আমাদের ঠিকানা বড়পোল মোড়, হালিশহর, চট্টগ্রাম। বড়পোল ব্রিজের পর এসেই আমাদের কল দিলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার চারপাশের মানুষজনদেরকে ভালো রাখুন, আপনি ভালো থাকুন। বেশি বেশি সামাজিক কাজ করুন, নিজেকে প্রতিষ্ঠিত করুন। সামাজিক কাজের মাঝে শান্তি আছে, অন্যের দানে প্রশান্তি আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।